দেখুন, বিকাশবাবুদের এই জ্ঞানের কথা যত কম বলেন তত ভালো। সবসময় নেগেটিভ মনোভাব নিয়ে যারা চলছেন এবং রাজ্যকে নানাভাবে অস্থির করার চেষ্টা করছেন, তাও এমন একটা পার্টির পক্ষ থেকে যে পার্টিটা মিউজিয়ামে চলে গেছে, নিঃশেষ হয়ে গেছে। সুতরাং বিকাশবাবুর কথার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। আর ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সম্পর্কে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শোনাবো। কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত 3 বছর ধরে, আপনাদের সকলের জানা রয়েছে। ডেটের পর ডেট, কারণ সরকার জানতো তারা এই মামলায় হারবে, তারা জানতো এসএলপি খারিজ হবে, তারা এটা জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন। হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত, 500 হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত নতুন 200টি স্কুল বিল্ডিং তৈরি করা যেত। এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা, সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এটা 200 কোটি টাকার বেশি কর্মচারীদের অধিকারকে আটকানোর জন্য। আজ ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা এখনই দিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে 50% বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, তবে আপত্তি জানিয়েছে রাজ্যের তরফে বলা হয়েছে এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। আরও বলা হয়েছে যে এটা কোনো সাংবিধানিক অধিকার নয়, 50% ডিএ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বিচারপতি সঞ্জয় কারোল তিনি জানিয়েছেন যে এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই। বকেয়া মহার্ঘ ভাতার অন্তত পক্ষে 25% এখনই দিয়ে দিন। মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। নির্দেশ সুপ্রিম কোর্টের। অগস্ট মাসে শুনানির দিন ধার্য করছি, প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি। 1/4/2009 থেকে রোপা রুলস 2019 যে সময় লাগু হয়েছিল, অর্থাৎ সেই সময় পর্যন্ত, অর্থাৎ 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত 10 বছর ধরে যত এরিয়া ডিএ রয়েছে এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে সেই সমস্ত এরিয়া ডিএটাই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এবং সেই অ্যামাউন্টটা তারা কিন্তু রাজ্য সরকার অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছেন। তারা বলছিলেন যে 100% যদি দিতে হয় তাহলে 40,000 কোটি টাকা লাগবে, এবং যদি 50% দিতে হয় তাহলে 20,000 কোটি টাকা ইমিডিয়েট তাদের রিলিজ করতে হবে। সেটা তাদের হাড় ভাঙা হয়ে যাবে, সেটা কোমর ভাঙা হয়ে যাবে। তাই আলটিমেট তাদের অনেক রিকোয়েস্টের পরে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন 25% এরিয়া দিয়ে তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক রিলিজ করে দিতে হবে। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে সংগ্রামী যৌথ মঞ্চ তারা সাংবাদিক বৈঠক করেন এবং তারা বলেন যে এই সরকার আমার আপনার করের টাকায় আদালতে গিয়ে এসব নাটক করছে। জনগণকে বলবো সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে। শুনুন। এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয়ছয় করে সুপ্রিম কোর্ট অবধি গেছে নাটক করার জন্য। ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত। যদি সরকার এখনো মতিগতি ভালো থাকে, আর দয়া করে রিভিউতে যাবেন না, আবার চর খাবেন, আবার হারবেন, আর জনগণের ট্যাক্সের টাকাটা নষ্ট করবেন। তাই জনগণকেও বলবো সচেতন থাকুন। আমার আপনার ট্যাক্সের টাকা সরকার এইভাবে নষ্ট করতে পারে না। সরকারকে দিতেই হবে ডিএ, যেভাবে আজকে রায় হয়েছে তাতে ডিএ দিতেই হবে। রিভিউ হলে আবার হারবে, জনগণের টাকা হাতজোড় করে অনুরোধ করছি, জনগণের টাকাটা নষ্ট করবেন না। 25% বকেয়া মহার্ঘ ভাতা যা এখনই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি কি বলছেন শোনাবো। যে নির্দেশটা হয়েছে সেটা একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ। এতে বলা হয়েছে যে 2009 জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া হয়েছে তার মধ্যে 25% দিয়ে দিতে হবে পরবর্তী শুনানির আগে, অর্থাৎ আগস্ট মাসের যে শুনানির দিন ধার্য হয়েছে তার আগে। এবং এই যে টাকা রাজ্য সরকার দেবেন সেটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলে যা বলা হবে তার ওপরে।
2009 সালের যে জাজমেন্টটা কলকাতা হাইকোর্টের হয়েছিল তার কারণ হচ্ছে যে পে কমিশন যে তাদের অ্যাডভাইস দেন সেই অ্যাডভাইস রাজ্য সরকার গ্রহণ করতেও পারে, নাও গ্রহণ করতে পারে। কিন্তু যখন রাজ্য সরকার একটা নোটিফিকেশন বলে এই যে নির্দেশ এটাকে গ্রহণ করে নেয়, তখন এটা রাজ্য সরকারের ওপরে বাইন্ডিং হয়ে যায়। এবং তখন কলকাতা হাইকোর্টে দেখা গেছিল জাজমেন্টে যে রাজ্য সরকার 2009 সালে একটা নোটিফিকেশন বলে এই যে পে কমিশনের যে সাজেশন ছিল সেটা গ্রহণ করে নিয়েছিল, অর্থাৎ বাইন্ডিং হয়ে গেছিল। সেই জন্যেই রায় হয়েছিল যে এই বকেয়াটা দিতে হবে। এখন সুপ্রিম কোর্টে সাবজুডিস রয়েছে, কাজেই সুপ্রিম কোর্ট এটা বিচার করবেন এবং ফাইনালি যা বলবেন